ভারতের পাকিস্তান আক্রমণের তথ্য ফাঁস হওয়ার পর বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন গুঞ্জন। গোয়েন্দা তথ্যে উল্লেখিত সময় পেরিয়ে গেলেও সংঘর্ষের আশঙ্কায় দুই দেশের সেনাবাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক। চলছে স্নায়ুযুদ্ধ। যুদ্ধের আশঙ্কায় আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক সীমান্তবর্তী ১৩টি নির্বাচনী এলাকায় ২ মাসের খাদ্য মজুদ রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের অংশ হিসেবে সরকার একটি জরুরি তহবিল গঠন করেছে, যার পরিমাণ ১ বিলিয়ন রুপি, যাতে করে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা যায়। পাশাপাশি সম্ভাব্য সামরিক পরিস্থিতিতে সড়ক যোগাযোগ সচল রাখতেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হচ্ছে, ভারত এই আক্রমণ পরিকল্পনার প্রসঙ্গে সরাসরি কোনো কথা বলেনি, তবে দেশটির সেনা ও গোয়েন্দা শিবিরের ব্যস্ততা চোখে পড়ার মতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন। সীমান্তে গুলি বিনিময়ের ঘটনাও বেড়েছে, যা পাকিস্তানের আশঙ্কাকেই আরও তীব্র করে তুলছে। পেহেলগামে বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কের পারদ চরমে পৌঁছেছে। এই হামলার জন্য ভারত পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীকে দায়ী করলেও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পাকিস্তান। ভারতের পক্ষ থেকে এরই মধ্যে একাধিক কূটনৈতিক ও প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তার পাশাপাশি সীমান্তেও সেনা সংখ্যা বেড়েছে। অন্যদিকে পাকিস্তানও প্রতিরক্ষামূলক প্রস্তুতি জোরদার করেছে। সীমান্তে সেনা মোতায়েন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় এবং সীমান্তবর্তী শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরমাণু শক্তিধর দুই দেশের উত্তপ্ত পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। ভারতের এস জয়শঙ্কর এবং পাকিস্তানের শাহবাজ শরীফের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মুঠোফোনে কথা বলেছেন। হামলার বিচার দাবি করে উভয় দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক সংলাপ ব্যর্থ হলে সীমান্ত সংঘর্ষ একটি বড় আকার নিতে পারে। পানি সম্পদ, বাণিজ্য এবং নিরাপত্তা সবকিছুতেই দুই দেশের সম্পর্ক বর্তমানে এক গভীর সংকটের মধ্যে আছে। যুদ্ধ নয়, তবে যুদ্ধের আগ মুহূর্তে পৌঁছে যাওয়া এই পরিস্থিতি এখন শুধু দুই দেশের নয়, গোটা অঞ্চলের জন্যই এক অশনি সংকেত।